দেখো এই দুনিয়াটা কত সুন্দর, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়াটা তখনই সুন্দর হবে যখনই আল্লাহ পাকের পাঠানো কুরআনুল কারীম এবং নবী আলাইহিস সালামের সুন্নাত দিয়ে এই দেশ নিয়ে এই দেশকে আমরা আগায় নিতে পারবো কোরআন সুন্নাহর মাধ্যমে। তখন এই দেশ বাংলাদেশে শুধু চাঁদাবাজি নয়, তারা একটা মহিলা হেঁটে যাবে কথা বলতেও সাহস পাবে না, ঠিক কিনা জোরে বলেন। আমরা চাই না? জোরে বলেন। তাহলে আমাদেরকে আগাইতে হবে। আমার এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শ নিয়ে যদি মানুষ আজও তাকে অনুসরণ করে, তারপরেও এই দেশ থেকে এই দেশের বিরুদ্ধে আচরণ করবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের বন্ধু ছিল নাকি দুশ্মন ছিল? বন্ধু ছিল। তার মতো হতে হবে। আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে কত জায়গায় উশৃঙ্খল আর চাঁদাবাজি আর কত কিছুই না হচ্ছে না। তাদেরকে ব্যক্ত ভাষায় বলতে চাই, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করেন, তাহলেই আল্লাহ তাআলা সফল কামিয়াবি দান করবেন, ঠিক না? আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার বয়ান খুব সংক্ষিপ্ত, অনেক অসুস্থ, আমি অসুস্থর মধ্যে চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, যাহারা আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে পরিশুদ্ধ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কার সামনে দাঁড়াইতে ভয় রাখতে হবে? আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর ভয় রাখতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি রাতের অন্ধকারে ধর্ষণ করতে পারবো। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি আমার অন্তরে থাকে, আমি ঘুষ, চাঁদাবাজি, লুটতরাজ করতে পারবো না। আল্লাহর ভয় এমন একটা গুণ, যে ভয় অন্তরে থাকলে কখনো গুনাহ করা সম্ভব না। তাকওয়া। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া কি জানো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া ওই জিনিসের নাম যেই জিনিসটা গুলো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটতেছো, ওই রাস্তাটা কাঁটাযুক্ত হওয়ার কারণে তোমার শরীরেও নতুন জামা কাপড় পরিধান করা, ওই রাস্তায় তোমার নিজের কাপড়কে, ওই নতুন কাপড়কে কত সতর্ক অবস্থায় রাখবা, তার চাইতে বেশি রাখতে হবে দুনিয়ার গুনাহ যেন তোমার শরীরে না লাগে, ঠিক কিনা জোরে বলেন। তাকওয়া। সাহাবায়ে কেরামদের তাকওয়া কেমন ছিল? সাহাবায়ে কেরাম 1-2 মিনিট শেষ করে দেব। সাহাবায়ে কেরামদের তাকওয়া কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানাইতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থরথর করে কম্পন করত। সাহাবায়ে কেরাম বললেন, ভাই আলী, আপনার শরীর এত কম্পন করে কেন ওযু বানানোর পর? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, আমি ওযু বানানোর পর
এমন একটি মালিকের সামনে দাঁড়াইব গো সাহাবায়ে কেরাম, যিনি আসমানের মালিক, পাহাড়ের মালিক, সূর্যের মালিক, সাত আসমানের মালিক, যিনি কিয়ামতের দিনেরও মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি রোজ হাসরের দিনেরও মালিক। কেমন ছিল সাহাবায়ে কেরামের অন্তরের তাকওয়া? এই তাকওয়া অন্তরে ঢোকান, তাহলেই তো গুনাহ ছাড়তে পারবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা ছেড়ে দিলাম। নবী আলাইহিস সালাম সাহাবীকে বলেন, ও সাহাবী, তুমি দুইটি গুণ অর্জন করো। এক নাম্বার হলো তাকওয়া, দুই নাম্বার হলো কোরআনের শিক্ষা। যার অন্তরে তাকওয়া আছে সে, তার ভিতরে আমলের আগ্রহ পয়দা হবে। যার ভিতরে তাকওয়া নাই তার ভিতরে আমলের আগ্রহ পয়দা হবে না। বলে কোরআনের শিক্ষা অর্জন করো, বলে কোরআনের শিক্ষা অর্জন করলে লাভ। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের আধ্যাত্মিক রোগগুলো দূর করে দিবেন, তোমার নফসকে পরিশুদ্ধ হবে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের নফসকে পরিশুদ্ধ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।